আমি রুটি বানাবো। এই যে রুটির পানি গরম দিয়েছি। এখন সকাল 7টা বাজে। আমার 2 মেয়ে পড়তেছে। আমার ছোট মেয়ের আজকে পরীক্ষা। ছোট মেয়ে যাবে। দেখুন ঘর টর কি এলোমেলো, ঘুমের থেকে উঠাই রান্না করতে বসছি। রুটি বানাবো, ভাত বলে খেতে ভালো লাগে না। ওই যে আমার মেয়ে ওখানে পড়তেছে, দেখেন কি রকম বই এলোমেলো, বিছনা এলোমেলো শীতের মধ্যে। হ্যাঁ, এই যে আমার মেয়ে পড়াশোনা করতেছে। এখন রুটি খাবে বলে সকালবেলায়। এখন আমি রুটি বানাবো, রুটি খাবে। এই যে আমার রান্নাঘরটা এলোমেলো, গুছানো না। কারণ আমি চাকরি করি, সারাদিন চাকরির পর আইসা এই কাজ করতে আরও ভালো লাগে না। এটা পানি সিদ্ধ করতে হয়, পানি সিদ্ধ করে খেতে হয়। পানির মধ্যে প্রচুর আয়রন। এই যে দেখেন আয়রন হইতে হইতে কী রকম অবস্থা হয়ে গেছে। এইটার মধ্যে সাদা হয়ে গেছে, প্রচুর আয়রন। আমাদের পানিতে সিদ্ধ করে করে রাখি, এই পানি খেতে হয়। কালকে বাপা পিঠা বানিয়েছিলাম, বাপা পিঠা খেয়েছি। এই দেখি আমার পানি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার পানি সিদ্ধ হয়েছে। এখন আমি দিব গুঁড়ো আটা দেব। রুটি সিদ্ধ করার আগে এই জায়গায় একটু তেল দিয়ে দিলে আটাটা বেলতে খুব ভালো হয়। তেল ছেড়ে দিলাম, এখন এটার মধ্যে আটা ছেড়ে দেব। এটার মধ্যে এখানে আমি নুডলস, 1 কার্টুন নুডলস নিয়ে এসেছিলাম। প্রতিদিন নুডলস পাকাই দিই রাত্রের বেলায়, সন্ধ্যায় বেলায়। এখন আমি এটার মধ্যে আটা রেখেছি, এই আটাগুলো এটার মধ্যে ছেড়ে দেব। এইভাবে আটা কাই করলে রুটিগুলো অনেক ভালো হয়, অনেক সুন্দর হয়। আটার কাই হয়ে গেছে, এখন ঠান্ডা হতে দেব। এটা এখন আমি মুছবো, মুছে ভালো করে রুটি বানাবো। এই যে আমি সুন্দর করে মুছে নিয়েছি। এখন আমি এই যে এতটুকু করে রুটি বানিয়ে নেব। এখন আমি রুটি বানাচ্ছি। এখানে আটা নিয়ে আমি আসলে রুটি তেমন এটা বানাতে পারি না, কারণ আমার রুটিটা বাঁকা তেরা হয়। তাও বানাই, যে রুটি তো ছিঁড়ে ছিঁড়েই খেতে হবে, এত সোজা হওয়ার কি দরকার আছে। যা বানাইতে পারি তাই, যেভাবেই রুটি বানাই সেভাবে তেলতে বানাবো। খারাপ কয়টা রুটি এমনি করে বানাইনি। রুটিটা আমার বানানো হয়ে গেছে, এখন আমি রেখে দেব। এরকম করে আমি সবটি রুটি বানিয়ে নিব। বানানোর পরে তারপরে বাজবো, কারণ আমার চুলার পাটটা দেখুন কতটা উঁচা, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে
বানানো যায় না আর ভাজা যায় না, সেজন্য আগে বানিয়ে নিতে হবে, তারপরে ভাজবো। আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি, সবগুলি রুটি বানিয়েছি, এখন আমি ভেজে নিব। দেখেন আমার রুটিগুলো একটা বাঁকা তারা কি হয়েছে। আমি মনে করি যে রুটি তো আমরা ছিঁড়েই খাবো, এত সুন্দর নাই হলো, রুটি হইলেই হলো। এখন আমি এগুলো ভাজবো। এখন আমি এই কড়াইয়ের মধ্যে ভেজে নিব। এই কড়াইটা দেখতে পচা হলেও এই কড়াইটা আমার খুব পছন্দের। এটা হলো নান কড়াইটার মধ্যে ভাজা পোড়া করতে খুবই ভালো লাগে। কড়াইয়ের মধ্যে পানি আছে, পানিটা শুকাইনি, তারপরে আমি ভেজে নেব। শুকিয়ে গেছে, এখন আমি রুটিটা দিয়ে দিব। রুটিটা দারুণ সুন্দর ফুলেছে দেখুন। এখন রুটিটা হয়েই গেছে, নামিয়ে নিব। এখন আমি আরেকটা রুটি দিলাম, এটা এখন আমি ভেজে নেব। এখানে আমি সবগুলো রুটি বানিয়ে ফেলেছি, কয়েকটা আমি তেল দেওয়া ভেজে নিয়েছি। আমার মেয়ে পরোটা খেতে চেয়েছে, তবে আমি এই যে 3টে 4টে 5টা তেল দিয়ে ভেজেছি। আর কয়েকটা রুটি বানিয়েছিলাম, রুটিগুলো খেয়েছে, এর মধ্যে অর্ধেকটি খেয়ে নিয়েছে ওরা। ভাজতে ভাজতে ভেজেছি আর ওরা নিয়ে খেয়েছে। এখন বাকি রয়েছে, এগুলো সবাই খেয়ে ফেলে, খাওয়ার পরেও এটি রয়েছে। এখন আমি খাবো, আমি খাইনি, এখন আমি খাবো। আর আমি খাওয়া দাওয়া করে অফিসে চলে যাব। আমার মেয়ের আজকে পরীক্ষা, এক মেয়ের পরীক্ষা, আরেক মেয়ের কোচিং। আমার মেয়ে 9 থেকে এবার 10 উঠবে, আরেক মেয়ে হলো এসএসসি দিবে। খুব পড়ালেখা করে, খালি ঝগড়া করে দুই বোনই সারাটা দিন আমার মাথাটা নষ্ট করে ফেলায়। খাইতে বইতে ঝগড়া, এত ঝগড়া করে যে অসহ্য হয়ে যায়। দেখছেন আমার কীরকম করে ধমক দেয়, এই যে পড়তেছে। আচ্ছা নিজেই তো করতেছি, আচ্ছা কীরকম করে বকাবকি করে। এখন আমি রুটি খাবো হলো গুড় দিয়ে। আর আলু ভাজি নিয়ে আজকে আলু ভাজি নিয়ে গুড় দিয়ে খাবো। আর তেল তো এমনি খাওয়া যায় না। এখন একটু আমি ভাত রান্না করি, ভাত রান্না করে রেখে যাই, খাইলে যা খাওয়ার খাবে ওরা। আমি এখন চলে যাব। আচ্ছা, আল্লাহ হাফেজ। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। আমি অবশ্যই নতুন, এর আগে আমার একটা চ্যানেল ছিল মাদার কুকিং, সেটা প্রায় আমার মনিটাইজেশন হওয়ার পরে অনেক কষ্ট করেছিলাম। 4 বছর পর মনিটাইজেশন হওয়ার পরে কি হয়েছে, আমি কিছু খাই, কপিরাইট খাওয়ার পরে আমার ভিউ কমে গেছে এবং সাবস্ক্রাইব কমে গেছিলো, সেজন্য আমি আর এগোতে পারিনি, সেটা সেভাবেই রয়েছে। এখন আর আমি রান্নাগুলো ছাড়ি না, শেষমেশ ভাবলাম আমি একটা ব্লগ করি। আসলে আমি ব্লগের তো কিছু জানি না, কিন্তু করতেছি, দেখি আগাতে পারি কি না। আসলে আমি যেদিকেই তাকাই, যেদিকেই এগিয়ে যাই, শুধু আমি ব্যর্থ হই। তবে আপনারা যদি ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন এবং সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আরেকদিন।